বদর যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের নেতৃত্ব দিয়েছিলেন এবং মুসলিমরা জয়লাভ করেছিল। আবার উহুদ যুদ্ধের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের নেতৃত্ব দিয়েছিলেন। তবে এবার মুসলিমরা জয়লাভ করার পরিবর্তে কাফেরদের কাছে খুবই লাঞ্ছনাজনকভাবে হেরে যায়। এই হেরে যাওয়ার পেছনের কারণ কি থাকতে পারে, চলুন জেনে নেওয়া যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন মুসলিমরা কাফেরদের বিপক্ষে মদিনার মধ্যে থেকেই যুদ্ধ করবে, কিন্তু অধিকাংশ সাহাবী চেয়েছিলেন যে তারা একটি ফাঁকা প্রান্তর স্থানের মধ্যে কাফেরদের বিপক্ষে লড়াই করবে। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মানকে জানিয়ে দেয় যে ঠিক আছে, যুদ্ধ হবে ফাঁকা ময়দানে। এদিকে কাফেরদের 3000 সৈন্য মুসলিমদের জন্য অপেক্ষারত রয়েছে। আর খানিক বাদেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে 1000 সাহাবীকে নিয়ে ওই ময়দানের মধ্যে চলে যায় এবং মুখোমুখি দুটি দল। ঠিক ওই সময় মুসলিমদের পক্ষ থেকে 300 জন সাহাবী যুদ্ধস্থান থেকে চলে যায়। আর এর কারণ হচ্ছে মুসলিমদের পক্ষে ওই সময় সব থেকে বড় মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইদ ছিল। তিনি 300 জন সৈন্যকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার মুসলিমদের শুধুমাত্র 700 জন সৈন্য ওখানে উপস্থিত রয়েছে এবং কাফেরদের 3000 সৈন্য উপস্থিত রয়েছে। এই যুদ্ধের মধ্যে কাফেররা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু যুদ্ধ কৌশল অবলম্বন করেছিলেন। যেমন কাফেররা তাদের 300 জন সৈন্যকে 3টি ফরম্যাটে সাজিয়েছিল। মিডিল সেন্টার পয়েন্টে আবু জেহেল মৃত্যুবরণ করার পর নতুন নেতা আবু সুফিয়ান ছিল, তিনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এবং লেফট সাইডে আবু জেহেলের পুত্র ইকরামা ছিল এবং রাইট সাইডে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। অবশ্য তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম কবুল করে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 জন সাহাবীর মধ্য থেকে 50 জন তীরন্দাজকে পাহাড়ের উপরে পাঠিয়ে দেয় এবং তাদেরকে স্পষ্টভাবে বলে দেয়, মুসলিমরা যদি যুদ্ধের মধ্যে জয়লাভ করে তারপরেও তোমরা ওই পাহাড় থেকে নেমে আসবা না। আর যদি দেখো মুসলিমরা পরাজয় হয়েছে এবং তাদের মাংস শকুন টুকরে টুকরে খাচ্ছে, তারপরেও তোমরা এই পাহাড় থেকে নেমে আসবা না। এরপর যুদ্ধ শুরু হয়। কাফেরদের পক্ষ থেকে একজন সৈন্য চলে আসে, তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ করে দেয়। এরপর কাফেরদের পক্ষ থেকে আরো একজন সৈন্য চলে আসে, তাকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ করে দেয়। এভাবে চূড়ান্ত যুদ্ধ শুরু হয় এবং চূড়ান্ত যুদ্ধের মধ্যে বদরের যুদ্ধের মতো উহুদের যুদ্ধের মধ্যেও মুসলিমরা কাফেরদেরকে পরাজয় বরণ করে অর্থাৎ শেষ করে দিচ্ছে এবং বীরত্বের সহিত মুসলিমরা যুদ্ধ করে যাচ্ছে। খানিক বাদেই মুসলিমরা বিজয়ের হাসি হাসবে, অর্থাৎ কাফেররা সেখান থেকে পলায়ন করতে শুরু করেছে। ঠিক ওই সময় পাহাড়ের মধ্যে থাকা 50 জন তীরন্দাজের মধ্যে 41 জন বিজয়ের খুশিতে নেমে আসে। ঠিক এই সময় পাহাড়ের পেছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ তিনি মুসলিমদেরকে আবার আক্রমণ করে এবং এর কারণে মুসলিমরা চিপার মধ্যে পড়ে যায়। পেছন দিক থেকে আক্রমণ এবং সামন দিক থেকে আক্রমণ, দুই দিক থেকে আক্রমণ হওয়ার কারণে মুসলিমরা মিডল সেন্টারের মধ্যে পড়ে যায়। একটু পরেই যে মুসলিমরা যুদ্ধের মধ্যে জয়লাভ করবে, ওই যুদ্ধের মধ্যে এখন মুসলিমরা পরাজয় বরণ করতেছে এবং অনেক সাহাবী মারা যাইতেছে। এবং একটা সময় খালিদ বিন ওয়ালিদ যে পেছন দিক থেকে যে আক্রমণ করেছিলেন, তাদের মধ্যে থেকে বেশ কিছু সৈন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করে এবং ওইখানে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 9 জন সাহাবী ছিল এবং ওই 9 জনের মধ্যে 7 জনেই মারা যায়। এবং এ কারণেই যুদ্ধের মধ্যে একটি রমরমা পরিবেশ সৃষ্টি হয় যে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলেছে। আর এর অন্যতম কারণ ছিল কাফেররা এরপর ওই যুদ্ধ স্থানের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলে এবং মুসলিমরা একেবারে যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করে। তবে এই সময় অর্থাৎ স্বল্প সময়ের মধ্যে মুসলিমরা আবার নতুন করে নতুন ফরমেশন তৈরি করে অর্থাৎ তাদের সৈন্যকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেপ করে পাহাড়ের উপর দিকে নিয়ে যায় এবং তাদের পিছু নিয়ে আবু সুফিয়ান ঘোড়া নিয়ে তাদের পিছু নিতে শুরু করে। যেহেতু মুসলিমরা আবার উপর থেকে তীর নিক্ষেপ করতেছিল কাফেরদের উদ্দেশ্যে, এই কারণে কাফেররা সম্পূর্ণভাবে উপরে উঠতে ব্যর্থ হয়ে যায়। তখন আবু সুফিয়ান খুব রাগান্বিত ভাষায় বলে, হে উমর, আমরা কি মুহাম্মদকে হত্যা করেছি? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে না, তিনি ঠিক আছে এবং তিনি তোমার সব কথা শুনতেছে। এরপর আবু সুফিয়ান সেখান থেকে চলে যায়, অর্থাৎ চলে যেতে বাধ্য হয়।
এই যুদ্ধের মধ্যে মুসলিমরা সম্পূর্ণভাবে পরাজয় বরণ করে এবং অনেক সাহাবী মৃত্যুবরণ করে। তবে এই যুদ্ধ থেকে মুসলিমরা একটি শিক্ষা অর্জন করে, তা হচ্ছে যুদ্ধের মধ্যে নেতার কমান্ড অনুসরণ না করলে কি হয়।